হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি বাংলা ক্লাস। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমরা কিন্তু পড়ব বিশাল ডানাওয়ালা এক থুরথুরে পুরো এবং চারণ কবি এই কবিতাটা। ঠিক আছে, তো এইটা কিন্তু তোমাদের রিভিশনের জন্য দিচ্ছি, যাতে তোমাদের আরেকটা মানে এই ক্লাসটা রিভিশন হয়ে যায়, এক পলকের মধ্যে রিভিশন হয়ে যায়। ঠিক আছে, কারণ তোমাদের আগামী সোমবার অর্থাৎ 8 সেপ্টেম্বর তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের বাংলা পরীক্ষা। তো পরীক্ষার আগে তোমরা এইগুলোকে একটুখানি দেখে যাও। ঠিক আছে, আমি ক্লাসটা তোমাদের করিয়ে দিয়েছি, বা তোমাদের টিচাররাও কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো করিয়েছে এর মধ্যে থেকেই আছে। তবু তোমরা একবার দেখে যাও প্রশ্নগুলো, কারণ তোমাদের এই ক্লাসটি কিন্তু রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে কিন্তু আমি এই প্রশ্নগুলোকে তোমাদের সামনে দিচ্ছি। ঠিক আছে, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করবে। যারা এখনও কিছুই পড়োনি সারা বছর, তারা অন্তত এইগুলোকে একটুখানি দেখে যাও। মাত্র 5-6 মিনিটের ভিডিও হয়, এগুলোকে একটু দেখে যাবে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথমে বলছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এই আন্তর্জাতিক গল্পটা দেখে নাও কি কি প্রশ্ন আছে। আমি উত্তরগুলোকে আর উত্তরগুলো পড়ছি না, তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও 1 থেকে 10 পর্যন্ত দেখে নাও একটুখানি কী কী আছে প্রশ্ন উত্তর। পজ করে একটু দেখে নেবে। ঠিক আছে, চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। চলে যাচ্ছি আমরা 11 থেকে 15। একটু দেখে নাও 11 থেকে 15। ঠিক আছে, একটু দেখে নাও উত্তরগুলোকে, একটু দেখে নাও 11 থেকে 15। একটু শেয়ার করে দেবে, শেয়ার করো বন্ধুদের মাঝে, একটু বেশি করে শেয়ার করো। 11 থেকে 15 দেখে নাও। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা চলে যাই 16, 17, 18। একটু দেখে নাও 16, 17, 18 দেখে নাও। লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নে। দেখো 19 থেকে একটু দেখে নাও। 19 থেকে দেখো, 19 থেকে 24 পর্যন্ত, 25 পর্যন্ত একটু দেখে নাও। 19 থেকে 25 একটু দেখে নাও। 19 থেকে 25 পর্যন্ত। ঠিক আছে, 19 থেকে 25 পর্যন্ত একটু দেখে নাও। ওকে, আচ্ছা তারপর চলে যাই 26 থেকে দেখে নাও। একটু 26 থেকে পুরো 30, 31, 32 পর্যন্ত দেখে নাও। 26 থেকে 32 পর্যন্ত একটু দেখে নাও। 26 থেকে 32 পর্যন্ত একটু দেখে নাও। 33 পর্যন্ত দেখে নাও। 26 থেকে 33 দেখে নাও। উত্তরগুলোকে দেখানো আছে, টিক চিহ্ন দেওয়া আছে উত্তরগুলোর পাশে। ঠিক আছে, 26 থেকে 33। আচ্ছা এবার চলো আমরা 34 থেকে 40টা একটু দেখে নাও তোমরা। 34 থেকে 40 প্রশ্ন উত্তরগুলোকে দেখে নাও। একটু শেয়ার করবে স্টুডেন্টস, একটু বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, দেখে নাও। ঠিক আছে, 33 থেকে 40। ওকে, আচ্ছা চলে যাই আমরা পরে। এবার তোমরা দেখে নাও 41 থেকে 46 পর্যন্ত একটু দেখে নাও। 41 থেকে 46 একটু দেখে নাও। ঠিক আছে, 41 থেকে 46 বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটা থেকে 41 থেকে তোমরা 46 দেখে নাও। আচ্ছা এবার চলো আমরা চলে যাই 47 থেকে একদম শেষ পর্যন্ত কী কী আছে একটু দেখে নাও। 47 থেকে একদম 51 স্তম্ভ মেলাও আছে, বাক্যের সঠিক ক্রম অনুযায়ী সাজাও আছে। ঠিক আছে, 47 থেকে 51। ওকে, দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জানা, তোমাদের শিক্ষকরা এটা এগুলোকে করিয়েছেন, তবু একবার এগুলোকে এক ঝলক একটু দেখে নেওয়া দরকার। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা চলো এবার চলে যাই আমরা ভারতীয় কবিতা চারণ কবি থেকে। ঠিক আছে, দেখে নাও ভারভারা রাও এর লেখা 1 থেকে 4 দেখে নাও। চারণ কবি কবিতা থেকে 1 থেকে 4। ওকে, চলে যাই পরের প্রশ্নে। দেখো 5 থেকে এবার তোমরা দেখে নাও 13 পর্যন্ত দেখো। 5 থেকে 13 পর্যন্ত একটু দেখে নাও। 5 থেকে 13, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 5 থেকে 13 পর্যন্ত দেখে নাও। ভিডিওগুলোকে পজ করে পড়ে নাও। ঠিক আছে, 5 থেকে 13 পর্যন্ত দেখে নাও। 5-6 মিনিটের ভিডিও মাত্র হবে তোমাদের, তো এগুলো আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপকার দেবে। 5 থেকে 13 পর্যন্ত দেখে নাও। এবার চলে যাই আমরা 14 থেকে 18 পর্যন্ত একটু দেখে নাও। 14 থেকে 18 দেখে নাও। 14 থেকে 18 পর্যন্ত একটু দেখে নাও। 14 থেকে 18 দাগ পর্যন্ত একটু দেখে নাও। পংক্তির সঠিক ক্রম আছে, দেখো বিবৃতি কারণ আছে। ঠিক আছে, 14 থেকে 18। ওকে, দেখে নাও। এবার চলে যাই আমরা 19 থেকে 23 পর্যন্ত একটু দেখে নাও। 19 থেকে 23 দেখো বিবৃতির সত্য মিথ্যা আছে। 19 থেকে 23 পর্যন্ত দেখে নাও। খুব ভালো করে প্রশ্নগুলোকে দেখো একটু। শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না, বারবার বলছি, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। তো শর্ট প্রশ্ন কিন্তু পড়ে যেতে হবে সমানে। গল্প কবিতা তোমাদের যদি ভালো করে টেক্সটটা পড়া থাকে, তোমরা যেগুলো শর্ট প্রশ্ন পারবে, এমসিকিউ যেগুলো এমসিকিউ পারবে, যে টাইপের এমসিকিউ দিক না কেন। ঠিক আছে, আচ্ছা 23 হয়ে গেছে। এবার চলো 24 থেকে
28 অনেকেই তোমরা দেবে যে এই বাংলা থেকে 500টা প্রশ্ন এর থেকে পড়ে যাবে। আরে বাবা, এমসিকিউ হয় না। এমসিকিউ কিভাবে সাজেশন হবে? এমসিকিউ সাজেশন কি হয়? তোমরা বলো। এই অনেক টিচার আছে যারা, বা অনেক চ্যানেল আছে, তারা কিন্তু, আমি নাম করছি না তবু বলবো, তারা কিন্তু সত্যি, আমি জানি না তারা এমসিকিউ কীভাবে সাজেশন দিচ্ছে। আমি সত্যি তাদের মানে জানি না তারা কেন ভিউজ বা কেন তারা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই কাজটা করে। ঠিক আছে, তো প্লিজ সেই সব টিচারদেরকে আজকে বলি, সেই টিচারদের আজ শিক্ষক দিবস, দয়া করে এই ধরনের শর্ট প্রশ্ন সাজেশন 200টা এখান থেকে কমন আসবে। যদি কমন আসে আপনি প্রমাণ সহ দেখাবেন। যদি কমন আসে তাহলে যে কোনো স্কুল থেকে, একটা বা দুটো স্কুল থেকে আপনি প্রমাণ সহ দেখাবেন। এইভাবে আপনারা কিন্তু, অনেক চ্যানেল আছে যারা কিন্তু 200টা 300টা প্রশ্ন এখান থেকে কমন হিসেবে এইভাবে কিন্তু ছাত্রছাত্রীদেরকে ধোকা দিচ্ছে। আমি কিন্তু এইভাবে ধোকা থেকে দিতে চাই না। ঠিক আছে, দেখো এইগুলোকে ভালো করে পড়তে হয়। কোথা থেকে দেবে একটা গল্প, একটা কবিতা, বা একটা সিলেবাস, হিউজ সিলেবাস, কোথা থেকে শর্ট প্রশ্ন দেবে? তুমি শর্ট প্রশ্ন সাজেশন করে দিচ্ছ, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। দেখো, আমি টিচার্স ডেতে কোনো শিক্ষককে সমালোচনাও করছি না, তবু বলবো এগুলো আপনারা করবেন না। ঠিক আছে, দেখো 24 থেকে 28 পর্যন্ত দেখে নিয়েছো। এবার চলে যাই 29 থেকে 30, 29, 30, 31 এগুলোকে একটু দেখে নাও। ঠিক আছে, 29 থেকে 30, 31 দেখে নাও। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। আর বারবার বলছি, শর্ট প্রশ্ন সাজেশন খুঁজতে যেও না, এমসিকিউর সাজেশন খুঁজতে যেও না, বারবার বলে দিচ্ছি, কারণ খুঁজতে গেলে তোমার কিন্তু সময় নষ্ট হবে। তো সুতরাং টেক্সট বইটা পারলে ভালো করে পড়ো, পারলে এইভাবে করো। আমি তোমাদেরকে 5-6 মিনিটের মাত্র ভিডিও দিচ্ছি, এগুলোকে দেখো, বা তোমার টিচার যেগুলোকে করিয়েছে, যেগুলো বলে দিয়েছে, যেগুলো খাতায় লিখে দিয়েছে, সেগুলোকে পড়বে। ঠিক আছে, দয়া করে এই ইউটিউব চ্যানেল, কিছু চ্যানেল আছে 200টা 300টা প্রশ্ন, শর্ট প্রশ্নের কমন দেবো, এই ফাঁদে তোমরা প্লিজ পা দিও না। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।